হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পটলের দোরমা বানাবো। তাই কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল অল্প একটু দেব। ফোড়নে একটু জিরে দিচ্ছি, গোটা জিরে। গোটা জিরে দিয়েছি। এই মশলাটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিয়েছি, এটা পটলের দানা বের করে রেখে দিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। পটলের দানাগুলো বের করেছি, এটা দিয়ে দিচ্ছি একটা সেকেন্ড। সব ভালো করে ভেজে নেব। আদা বেঁচে রেখেছি, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়েছি। ভালো করে ভেজে নেব এটাকে। পরিমাণ মতো নুন দেব। হলুদ গুঁড়ো একটু দেবো। লঙ্কা গুঁড়ো অল্প। ধনে পাউডার, জিরা পাউডার। এটা একটু ভালো করে মিশিয়ে নেব, শুকনো করে নেব। একটু আমচুরও দিচ্ছি, এটাতে একটু আমচুর দিলে ভালো লাগবে। আপনারা চাইলে আমচুরও দিতে পারেন, নাও দিতে পারেন। পটলের দোরমা বানাবো, কিন্তু পটলটা দু পাশে কাটে একটু, আমি এই মাঝখান দিয়ে চিড়েছি, মাঝখানে এই সাথে ভরবো। তাই মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করব, তারপরে ভরবো, আপনাদের দেখাবো। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি যে মশলা বানিয়েছি এটাই এমনি করে ভরছি, চামচ দিয়ে, চামচের দ্বারা এটা ভরে নিচ্ছি। চামচ দিয়ে ভরে নিয়েছি। 2 চামচ দিলে ভরে যাবে। এমনি করে ভরে নেব সবগুলো। ভরে নিয়েছি। এটাও ভরে নেব। এমনি করে সবগুলো ভরে নেব। নিয়ে এখন বানাবো, আবার দেখাবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, অল্পই তেল দিয়েছি। এটা পটল দোরমা নয়, পটল ভরুয়া বানাচ্ছি। এটা দোরমা বানালে এই সাইড দিয়ে কাটতে হতো, এটা আমি মাঝখান দিয়ে কেটে ভরুয়া বানাবো।
তাই তেলটা গরম হয়ে গেছে, অল্প তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে বন্ধ করে দিয়েছি, তেলটা গরম করে নিয়ে। আর এটা বেরিয়ে যাবে, তার জন্য একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এটা শুকনো শুকনো হবে, এটা ঝোল দেব না, জল দেব না, কিছু দেব না, এই খালি শুকনো হবে। একটু ঢেকে দেব। হ্যালো বন্ধুরা, আমার পটল ভরে হয়ে গেছে, ভরে বানিয়েছি, হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জরুর। থ্যাংক ইউ।